সম্মানিত ভিউয়ার্স, এই বাংলাদেশটা হলো মুসলমানদের দেশ, মুসলিম কান্ট্রি। 99% মুসলমানরা বসবাস করে থাকে। অথচ একটি মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ দেশ হয়েও মুসলমানরা এদেশে বৈষম্যের শিকার হয়ে আছে। সর্বক্ষেত্রেই মুসলমানরা বৈষম্যের শিকার হয়ে আছে। আর দেখেন 1-2-3% সংখ্যালঘুরা এদেশে বসবাস করে থাকে, অথচ তাদের কখনো এরকমের বৈষম্যর শিকার হওয়া লাগেনি। তারা এদেশে এক পর্যায়ে বলা যায় বেহেশতের ভিতরে আছে, মায়ের কোলেই আছে। অথচ মুসলমানদের দেশ হয়ে মুসলমানরাই কেন এত বৈষম্যের শিকার? একটি জবাব আমরা জানতে চাই। আসুন আজকে দেখেন, বলেন সংখ্যালঘুদের কি অবদান আছে এদেশে? এদেশে যত অবদান আছে মুসলমানদের অবদান, সংখ্যালঘুদের কোনো অবদান নাই। অথচ আপনারা দেখেন, ভারত যত বছরের বছর এদেশের মাথার উপরে কোন রেখে বড়ই খেয়ে গেছে, আজ পর্যন্ত কোনো সংখ্যালঘুরা ভারতের বিরুদ্ধে কোনো একটি কথা বলে নাই। মুসলমানরাই ভারতের বিরুদ্ধে কথা বলছে। এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, কখনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের সংখ্যালঘুরা কখনো কথা বলে নাই, মুসলমানরাই কথা বলেছে। এক পর্যায়ে এদেশের সংখ্যালঘুরাই রয়েছে জান্নাতের ভিতর, আর এদেশে যত মুসলমান আছে মুসলমান রয়েছে বৈষম্যের ভিতর। মেয়ে ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে মাস্টার্স পাস করে ঘরে বসে রয়েছে, চাকরি নেই। চাকরির ক্ষেত্রেও এদেশের মুসলমান মেয়ে ছেলেরা বৈষম্যের শিকার হয়ে আছে। অথচ যারা এদেশের সংখ্যালঘুরা আছে তারা কখনো তাদেরকে দেখছেন চাকরির জন্য তারা পথে নামছে? চাকরির জন্য তারা আন্দোলন করছে? আন্দোলন করে নাই। অথচ চাকরির জন্যই এদেশের মুসলমানরাই আন্দোলন করছে। আপনার শিক্ষা খাতে যান, ইউনিভার্সিটিতে পড়তে গেলে বৈষম্যের শিকার হয় মুসলমান ছেলেমেয়েরা। একটা ভালো কলেজে পড়তে গেলে বৈষম্যের শিকার হয় এদেশের ছেলেমেয়েরা, মুসলমান ছেলেমেয়েরা বৈষম্যের শিকার হয়। আজকে মুসলমান মেয়েরা হিজাব পরে সেই ইউনিভার্সিটি পড়তে পারতেছে না। মুসলমান ছেলেরা তারা দাড়ি রেখে সেনাবাহিনীতে যোগ দিতে পারতেছে না, দাড়ি রেখে পুলিশ বাহিনীতে যোগ দিতে পারতেছে না। কেন? তারা আজকে মুসলমানরা এই দেশে বৈষম্যের শিকার। চাকরির ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। অথচ এদেশে থানার ওসি 600-র উপরে আছে হিন্দু। একটা 600-র উপরে হিন্দু আছে ওসি, মুসলমান আছে কয়জন? ওসি মুসলমান আছে কয়জন বলেন? তাই মুসলমানরাই এদেশে বৈষম্যের শিকার হয়ে আছে। অথচ যারা বৈষম্যের শিকার যাদের উচিত ছিল তারা কিন্তু বেহেশতের ভিতরে আছে, তারা কোনো ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছে না। সংখ্যালঘুরা তারা কিন্তু ঠিকই তারা এদেশের সব কিছুই তারা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। অথচ এদেশের মুসলমান সন্তানরাই তারা কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। যাবেন ভূমি অফিসে, যাই দেখবেন ভূমি অফিসের মেইন হিন্দু, ভূমি অফিসার হিন্দু। আপনি যাবেন শিক্ষা বোর্ডের মেইন হিন্দু। আপনি যাবেন কোথায় যাবেন বলেন? আপনার ডাক্তারখানা যাবেন, এখানে যাবেন মেইন হিন্দু। আপনি যাবেন কোথায়? স্কুলে যাবেন, যাই দেখেন স্কুলে হেডমাস্টার হিন্দু। আপনি যাবেন কোথায়? কোন জায়গা যাবেন যে এখানে হিন্দু নাই বলেন? যেখানে যাবেন সেখানেই দেখবেন হিন্দুদের আস্থানা, বড় বড় কর্মকর্তা হিন্দু। পুলিশ যান, আপনি থানায় যান, থানায় যেয়ে দেখবেন যে ওসি আছে হিন্দু। কোথায় যাবেন কোথায় নাই হিন্দু, সব জায়গায় হিন্দুরা দখল করে রেখেছে। অতএব তারা কিন্তু কখনো বৈষম্যের শিকার হয় নাই, বৈষম্যের শিকার তারা হয় নাই। মুসলমান মেয়ে ছেলেরাই আজকে বৈষম্যের শিকার হয়ে আছে। আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সব কিছু, অথচ বৈষম্যের শিকার হলাম আমি, ঠিক আছে? আর যারা রাষ্ট্রের বিরুদ্ধে সবসময় চলে আসছে, রাষ্ট্রের পক্ষে কখনো কথা বলে নাই, তারা আজকে বৈষম্যের শিকার হয় নাই। সর্বক্ষেত্রে আপনি খুঁজে দেখেন বৈষম্যের শিকার হলো এদেশের মুসলমানেরা, আর এদেশের সংখ্যালঘুরা আছে বেহেশতের ভিতরে। আসুন আমাদের এটা ভাঙতে হবে। এদেশ মুসলমানের দেশ, অতএব মুসলমান কেন চাকরির জন্য পথে নামবে, চাকরির জন্য সংগ্রাম করবে?